ইঞ্জিনিয়ারিং এর চিত্রটা কি পশ্চিমবঙ্গে? ইঞ্জিনিয়ারিং, এটা তো আপনি নিজেই বললেন যে ইঞ্জিনিয়ারিং মানে যে প্রাইভেট কলেজগুলো বললেন, এগুলোর মধ্যে আপনি দেখে নেবেন বেসিক সায়েন্স কম এবং আর্টস তো অলমোস্ট নেই, মানে সোশ্যাল সায়েন্স অলমোস্ট নেই। তার মানে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং। এবং আপনি গিয়ে দেখবেন যে কোনো কোনো জায়গাতে ইঞ্জিনিয়ারিংয়ে আছে কম্পিউটার সায়েন্স, ভিএলএসআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, বিগ ডেটা অ্যানালিসিস, এরকম করে সব বিটেক এমটেক এরকম করানো হচ্ছে। তার মানে কি প্রচুর পরিমাণে যে কোর্সগুলোতে মনে হয় যে কাজ পাওয়া যাবে, এইটা একটা কিন্তু একটা ব্লান্ডার চলছে এবং এটা শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া। বেসিক সায়েন্সকেও কার্যকরী করে তোলা যেতে পারে, সেখানেও হচ্ছে গিয়ে কর্মসংস্থান হতে পারে, দ্যাট প্ল্যানটা থাকতে হবে। এনইপি 2020-র আন্ডারে সেরকম প্ল্যান আছে, বাট সেগুলোকে ইউনিভার্সিটি অ্যাডপ্ট করছে না। স্টেট গভর্নমেন্ট সেটাকে অনেক ডিলে করে শুরু করলো, তারপরে বিভিন্ন ইনস্টিটিউটগুলো একটা আমি দেখতে পাচ্ছি, মানে আমার ফিলিংস বলছি, যেন এনইপি 2020-কে ম্যালাইন করার জন্য ইমপ্লিমেন্ট করছে। তার যে পজিটিভ সাইডস, যে ছাত্রদের যে কর্মোপযোগী করে দেওয়া যায় যে কোনো বেসিক সায়েন্স কিংবা সোশ্যাল সায়েন্সকে, সেগুলো তারা ইমপ্লিমেন্টই করছে, তার করছে না ঠিক মতো। তার মধ্যে ডাবল মেজর একটা কনসেপ্ট, আইআইটি খড়গপুরে তারা ডাবল মেজর শুরু করে দিয়েছে এই এনইপি 2020-র গাইডলাইন মেনে, আগে ছিল না কিন্তু। তো এইরকম ভাবে এগুলোকে কিন্তু জব ওরিয়েন্টেড করা যায়।